অবশেষে স্কুল শিক্ষা দপ্তর নোটিশ জারি করলো শিক্ষকদের সেন্সাস অন ডিউটি সংক্রান্ত। তো কী নির্দেশ দিলেন, শিক্ষকদের কি করণীয়, জানুন বিস্তারিত তথ্য নোটিফিকেশনের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েবস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের তরফ থেকে শিক্ষকদের যে সেন্সাস অন ডিউটি সংক্রান্ত যে ব্যাপারে সেখানে নোটিফিকেশন জারি করেছে। তো আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টেও একদিকে যেমন মামলা চলছে, অপরদিকে এই শিক্ষকদের সেন্সাসে অন ডিউটি সংক্রান্ত ব্যাপারে একটা চরম উত্তেজনা এবং সমস্যা তৈরি হয়েছে। তো আজকে এইমাত্র একটা নোটিফিকেশন জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, যেখানে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন এই নোটিফিকেশনটি জারি করেছে। তো কি কি তথ্য দিয়েছে, কেনই বা এই তথ্যের ভিত্তিতে আদৌ কি সেন্সাস অন ডিউটি শিক্ষকদের দেওয়া হবে কি হবে না, সমস্ত বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। সাথে সাথে গত 3 তারিখ অর্থাৎ 3 আগস্ট রাজ্য সরকার তরফ থেকে যে সেন্সাস সংক্রান্ত শিক্ষকদের যে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল, সেখানে যে নোটিফিকেশান সেটা কিন্তু উইথড্রল করা হয়েছে। তো দুটো নোটিফিকেশানের ডিটেলস তথ্য আপনার সামনে একদম ডিটেলসভাবে তুলে ধরার চেষ্টা করছি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো দেখুন, এটা হচ্ছে আজকের নোটিশ, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, এখানে যে তারিখ সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কত না 19 তারিখ 19/8/2026, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে নোটিফিকেশনটি বলা রয়েছে তার ডিটেলসটা আমি আপনার সামনে একটু বাংলাতে ব্যাখ্যা করে দিচ্ছি। তো এখানে কি বলা হয়েছে না, বিষয়টি উল্লেখ করা রয়েছে যে বিদ্যালয়ের শিক্ষকদের যে সেন্সাস বা জনগণনার ডিউটি সংক্রান্ত নির্দেশ। তো এই নোটিশে জানানো হয়েছে যে 19/8/2026 তারিখের, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই ভিত্তিতে স্কুল শিক্ষা কমিশনার পশ্চিমবঙ্গের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র স্পেশাল সেক্রেটারিকে অনুরোধ করেছেন যে সেন্সাস ডিউটিতে নিযুক্ত শিক্ষকদের এমনভাবে কাজে ব্যবহার করতে হবে যাতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ এটা কিন্তু সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রাজ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, বা যারা সেন্সাসের ডিউটিতে যুক্ত রয়েছেন তাদের। কারণ একদিকে সেন্সাস অন ডিউটি দিতে রাজি নয় সেন্সাসে যারা কাজে যুক্ত রয়েছে, অপরদিকে শিক্ষার্থীদের পড়াশোনা বা পঠন পাঠনে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকটাও দেখতে হবে। অর্থাৎ কোনোভাবেই যে উভয় দিকে আপনাকে কাজটি করতে হচ্ছে, একদিকে শিক্ষার্থীদের কথা ভাবতে হবে, আপনার বিদ্যালয়ের পঠন পাঠন কথা ভাবতে হবে, অন্যদিকে আপনাকে সেন্সাসের ডিউটি করতে হবে। অর্থাৎ এখানে কোনোভাবেই কোথাও উল্লেখ করা নেই যে সেন্সাসে অন ডিউটি করতে হবে বলে। তাহলে কি বলছে 3 তারিখের নোটিফিকেশনটার ভিত্তিতে আপনার সামনে আরও শেয়ার করছি। তো দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ কি না, 3/8/2026, যার নোটিফিকেশান আপনাদের সামনে দেখাবো, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে, সেই নোটিফিকেশানটাকে প্রত্যাহার বা উইথড্রন করা হয়েছে। অর্থাৎ 3/8/2026-এর মেমো নম্বরটি আর কার্যকর থাকবে না। এর পরিবর্তে কি বলছে না, সেন্সাস কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী সেন্সাস ডিউটি পালন করতে হবে। অর্থাৎ এরপর রাজ্য সরকারের হাতে আর কিচ্ছু নেই। সেন্সাস কর্তৃপক্ষ তরফ থেকে, অর্থাৎ সেন্সাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ডিউটি সংক্রান্ত যে নিয়ম নির্দেশনা দেবে তার ভিত্তিতে কিন্তু পালন করতে বাধ্য। এখানে রাজ্য সরকারের তরফ থেকে বা স্কুল শিক্ষা দপ্তর থেকে হাত কিন্তু গুটিয়ে নিয়েছে বা তুলে নিয়েছে বলা চলে। তবে শিক্ষককে সেন্সাস কাজে ব্যবহার করার সময় স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থ যেন ক্ষতি না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়, সেটিও কিন্তু গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে এই যে নোটিফিকেশন, যেটা স্কুল শিক্ষা দপ্তর থেকে দেওয়া রয়েছে। অর্থাৎ নোটিশে স্পষ্টভাবে লেখা রয়েছে যে 3/8/2026 নোটিফিকেশানটাকে উইথড্রন করা হচ্ছে, এবং যে এই যে নোটিফিকেশান তার ভিত্তিতে যে কাজ সেটা কিন্তু করতে হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি, এখানে না শিক্ষকদের সেন্সাস ডিউটি থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হয়নি, বরং সেন্সাস কর্তৃপক্ষের নির্দেশ মেনে ডিউটি করতে হবে, কিন্তু এমনভাবে শিক্ষক মোতায়েন করতে হবে যাতে স্কুলের পড়াশোনায় নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তৈরি হচ্ছে তখনই,
যখন একটা বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষার্থীদের সংখ্যা 2 জন বা 3 জন রয়েছে, আর এই 2 জন বা 3 জনকে যখনই সেন্সাসের ডিউটি দেওয়া হচ্ছে এবং এমন পরিস্থিতির মধ্য দিয়ে সেন্সাসের ডিউটিটা করতে হচ্ছে যেখানে হচ্ছে তার গ্রাম এক জায়গাতে, তার বিদ্যালয় এক জায়গাতে এবং তার সেন্সাস যেখানে ডিউটি পড়েছে সেটা এক জায়গাতে, অর্থাৎ এখান থেকেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যে কীভাবে তাহলে সেই শিক্ষক শিক্ষিকারা ডিউটিটা করবে। এবার আপনাদের যে গত 3 তারিখ অর্থাৎ 3 আগস্ট যে নোটিফিকেশান জারি করেছিল তার বাংলা অর্থটা একবার দিই, যেটা বর্তমান নোটিশের ভিত্তিতে উইথড্রল করা হয়েছে। তো দেখুন, এটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছিল, যার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, এবং এটা 3 আগস্ট যে নোটিফিকেশানে জারি করেছিল। তো এখানে কি সাবজেক্ট ছিল না, রিগার্ডিং সেন্সাস ডিউটির ব্যাপারে। তো এখানে কি বলছে সেন্সাস ডিউটির ব্যাপারে এই তথ্যটা না, এখানে স্পষ্টভাবে বলা ছিল 3 তারিখে যে সেন্সাসের কাজ এমনভাবে করতে হবে যাতে স্কুলের শিক্ষামূলক কার্যক্রম কোনোভাবে ব্যাহত না হয়। আরও স্পষ্ট করে বলা হয়েছে যে শিক্ষকরা সেন্সাসের কাজ করতে পারবেন ক্লাসের সময় শেষ হওয়ার পরে। এই পয়েন্টগুলো কিন্তু এই মুহূর্তে উদ্ধরণ করেছে। সাথে সাথে প্রয়োজনে সপ্তাহান্তে অর্থাৎ উইকেন্ডস যে সেন্সাসের কাজ সেটা কিন্তু করা যেতে পারে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা, যে শনিবার রবিবার যে উইকেন্ড দিনগুলো বিশেষ করে থাকে, যদি বিদ্যালয়ে যদিও শনিবারটি থাকে না, হাফ ডে স্কুল হয়েই থাকে বেশিরভাগ জায়গাতেই, তো এখানে বলা হচ্ছে যে রবিবারেও কিন্তু আপনাদের কাজটি করতে হবে। তো এটা নিয়েও যখন কলকাতা হাইকোর্টে প্রশ্ন উঠে তখন বিচারপতি নিজেও বলেন তাহলে কি আমাদেরকেও শনিবার রবিবার যে বিচার কার্যের কাজ করতে হবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল রাজ্যের যিনি অ্যাডভোকেট ছিলেন উনাকে। তো এটা নিয়েও একটা কিন্তু এখনও জড়তার মধ্যে বা একটা ধোঁয়ার অন্ধকার দশার মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ সেন্সাসের কাজের কারণে স্কুলের স্বাভাবিক পড়াশোনা বন্ধ বা ব্যাহত করা যাবে না। এবার তাহলে 19 আগস্ট যে নোটিফিকেশানে দেখালাম আপনাদের, তাহলে কি পুরোপুরি বিষয়টি ঘটলো না, বলা হচ্ছে আপনার আগের যে নোটিফিকেশান ছিল সেই ভিত্তিতে 19 তারিখের যে নোটিফিকেশান সেটা কিন্তু কার্যকর হবে, এবং বলা রয়েছে যে 3 আগস্ট যে সেন্সাস কাজ শুধু ক্লাসের পরে বা উইকেন্ডের নির্দেশ আর কার্যকর নয় বলে এটা কিন্তু জানানো হয়। অর্থাৎ যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের ভিত্তিতে যা অর্ডার হয়েছে, এখনও পর্যন্ত অর্ডার আসেনি যদিও, যে শুনানিতে যে প্রশ্ন উত্তর পর্ব হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি উঠে আসছে যে উইকেন্ড যে পিরিয়ডগুলোতে ডিউটি সেটা কিন্তু বন্ধ থেকে এই যে সময় বাকি যে 6টা দিন বা 5টা দিন সেখানে আপনাদের কাজটি করতে হবে। তবে সেটা কি না, আপনাদের স্কুলের শিক্ষার অবস্থা দেখে একাডেমিক ইন্টারেস্ট যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করে কিন্তু সেন্সাস ডিউটি করতে হবে। সাথে সাথে সেন্সাস কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই মোতাবেক আপনাদের কাজগুলো পালন করতে হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট, যে দুটো তথ্য যেটা সেন্সাসের ডিউটি সংক্রান্ত একটা 3 তারিখ এবং আজকে যে 19 তারিখের নোটিফিকেশন তার সম্পূর্ণ যে তথ্যটা দিলাম। এখন এখান থেকে আরও একটা জটিলতা তৈরি হচ্ছে, তাহলে শিক্ষকদের সেই একই পরিস্থিতি, আগেও যা পরিস্থিতি বর্তমানেও ঠিক একই পরিস্থিতি তৈরি হয়ে গেল। অর্থাৎ এখান থেকে পুরোপুরি দুটো নোটিফিকেশনের মধ্যে দিয়ে বলা হচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের ওনারা কিন্তু হাত গুটিয়ে নিয়েছে। এবার সেন্সাস সংক্রান্ত যে নোটিফিকেশান আসবে বা সেন্সাস অথরিটি যে নোটিফিকেশান দেবে সেই মোতাবেক আপনাদের কিন্তু কাজ করতে বাধ্যতামূলকভাবে এটা কিন্তু বলা হয়েছে। এখন কলকাতা হাইকোর্টের আজকে যে শুনানি সেখানে কি তথ্য উঠে আসছে অবশ্যই আপনাদের সামনে সময় পেলে সেটাও শেয়ার করে জানিয়ে দেবো যে কি হতে চলেছে, কারণ কলকাতা হাইকোর্টের রায়টাও কিন্তু একটা ম্যাটার করছে এখান থেকে। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্থি করছি না, আপনাদের সামনে এটুকুই তথ্য শেয়ার করেছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।